বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে পারেন সে প্রক্রিয়া। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে, যে গুগল সার্চ বক্সে লিখবেন। আগে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে মূল পেজ সেখানে চলে যাব। যে কোনো ব্রাউজার, সেখানে আপনি ব্রাউজার ব্যবহার করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বা অ্যাডসেন্স এই ধরনের কিছু লিখে সার্চ দিবেন। আমি অ্যাডসেন্স লিখে সার্চ দিচ্ছি। অ্যাডসেন্স লিখে সার্চ দিলে আপনাকে এরকম পেজ দেখাবে, যেখানে গুগল অ্যাডস লেখা আসবে। গুগল অ্যাডসেন্স আর্নিং মানি ফ্রম ইউর ওয়েবসাইট উইথ মনিটাইজেশন, সাইন আপ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট, এই ধরনের তিনটা ওয়েবসাইট আসবে। তার ভিতরে আপনি 2 নম্বর ওয়েবসাইট, এখানে গুগল অ্যাডসেন্স আর্নিং মানি ফ্রম ইউর ওয়েবসাইট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে গুগল অ্যাডসেন্সের যে মূল পেজ সেখানে নিয়ে যাওয়া হবে। এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনাকে বাম পাশে যে 3 ডট মেনু রয়েছে, এখানে সেই 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। 3 ডট মেনু ক্লিক করার পর পেমেন্ট অপশন দেখবেন 3 নম্বরে, সেই পেমেন্ট অপশনে যাবেন। পেমেন্ট ইনফো এই অপশনে ক্লিক করবেন। ইউটিউব চ্যানেলে ক্লিক করবেন। ওকে, আর্নিং মানি দেখাচ্ছে এবং তার নিচে স্টেটমেন্ট দেখাচ্ছে। স্টেটমেন্টের নিচে দেখাচ্ছে যে অ্যাড পেমেন্ট মেথড। এই দেখুন, এই যে অ্যাড পেমেন্ট মেথড যে অপশনটা, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা নেই, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি অ্যাড নিউ ওয়ারি ট্রান্সফার ডিটেলস এই অপশনে ক্লিক করে পেমেন্ট মেথড সেট করতে পারবেন, বা অ্যাড নিউ চেক ডিটেলস, মানে আপনি চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে টাকা আনতে পারবেন অ্যাডসেন্সে, অথবা আপনি চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে চেক বইটা থাকে সেই চেক বই এর ছবি তুলে দিয়ে আপনি টাকা আনতে পারবেন। কিন্তু চেক বইয়ের মাধ্যমে আপনার সমস্যা হবে, এটা একটু ঝামেলা হয়। আমি ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবো সেটাই দেখাচ্ছি। সেজন্য অ্যাড নিউ এই অপশনে, এই প্রথম অপশনে এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আপনার অপশন আসবে, যেখানে একটা ফর্ম আসবে। ফর্মে লেখা আছে বেনিফিশিয়ারি আইডি, এটা আপনার অপশনাল। নাম অন ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে নামটা আছে সেটা দিবেন। তারপর ব্যাংক নামটা দিবেন, তারপর অ্যাকাউন্ট নম্বরটা দিবেন। যার নামে নাম অফ ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আপনার নামটা দিবেন, যার নামে ব্যাংক অ্যাকাউন্ট তার নামটা, অ্যাকাউন্ট নাম্বার এবং সুইফট কোড, সুইফট BIC, এবং ব্যাংক নামের জায়গায় ওখানে কপি করে ব্যাংকের নামটা দিবেন। তারপরে অ্যাকাউন্ট নম্বর দিবেন। অ্যাকাউন্ট নম্বর টাইপ অ্যাকাউন্ট নম্বর দিয়ে সেভ বাটন ক্লিক করে দিবেন। এখন কথা হচ্ছে সুইফট কোড। আসলে সুইফট কোডটা কোথায় পাবেন? সেজন্য আপনাকে যে পুনরায় চলে যেতে হবে ব্রাউজারে গিয়ে লিখবেন আপনি যে ব্যাংকে সুইফট কোড চান। উদাহরণস্বরূপ ইসলামী ব্যাংক, তখন আপনি লিখবেন IBBL ব্যাংক সুইফট কোড SWIFT সুইফট। দেখুন, সুইফট লেখার সাথে সাথে অটোমেটিক উপরে যে অপশনটা আছে সুইফট কোড, এই অপশন ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে হেড অফিসের বা ব্যাংকের যে মেন সুইফট কোডটা সেটা আসবে। আপনি এখান থেকে কিছু অংশ বাদ দিয়ে দেবেন, সুইফট কোডের কিছু অংশ বাদ দিয়ে সুইফট কোডটা দিয়ে দেবেন। যেমন এখানে আপনার উদাহরণস্বরূপ এখানে নিচে দেওয়া হয়েছে BBL BDDH, এটুক দিতে হবে। অথবা জেলা যে সংজ্ঞা, মানে অনেকের আছে জেলা ভিত্তিক সুইফট কোড, ব্রাঞ্চ ভিত্তিক সুইফট কোড আলাদা আলাদা দেয়। এই যে দেখুন, এই যে হেড অফিসের সুইফট কোড, এটা এক কথায় ইসলামী ব্যাংকের যে সুইফট কোডটা, এটা হচ্ছে ফুল সুইফট কোড। এখন উদাহরণস্বরূপ আপনি চলে যাবেন ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড দরকার আপনার, সেজন্য আপনি লিখবেন DBBL ব্যাংক, তারপরে সুইফট কোড লিখবেন, সুইফট কোড। ওকে, ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড। এই যে উপরে দেখুন যে সুইফট কোড, সব ধরনের সুইফট কোড একই হবে, শুধু এই ব্যাংকের যে নামটা সেটা চেঞ্জ করা হবে, এবং যে একটা BIC কোড সেটা চেঞ্জ করা হবে, ব্রাঞ্চের যে কোডটা।
দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্ট নম্বর, সুইফট কোড, ব্যাংক নাম সম্পূর্ণ কিছু কপি করে রেখেছি। এখন ওখানে যে এগুলো সব কপি হিসাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে ওয়েবসাইট সেখানে বসাবো। সম্পূর্ণ ডিটেলসগুলো আপনি দিয়ে সেভ বাটনে ক্লিক করে দেবেন। ব্যাংক নাম, অ্যাকাউন্ট নাম, অ্যাকাউন্ট নম্বর সব ডিটেলস দেখুন। এই যে হাউ টু গেট পেইড, মানে এখানে আপনার অটোমেটিক এটা বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এই অ্যাকাউন্টেই পেইড করতে পারেন। তো বন্ধুরা দেখলেন কীভাবে এটা লিঙ্ক করলাম অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখন দেখাবো আপনি সঠিক ব্যাংকের নামটা কিভাবে আনবেন। সেই জন্য আপনাকে চলে যেতে হবে পুনরায় একই ব্রাউজারে, যে কোনো একটা ব্রাউজারে। সেখানে গিয়ে আপনি ব্রাউজারে গিয়ে লিখবেন আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করতে চান সেই ব্যাংকের নাম দেবেন। নাম দেওয়ার পর আপনি ওয়েবসাইট পাবেন সেই ব্যাংকের। ওয়েবসাইটের পর একবারে সরাসরি নিচের দিকে চলে যাবেন। এই দেখুন নিচের দিকে যাওয়ার পর তাদের যে কোনো ব্যাংকেরই একটা উইকিপিডিয়া যে অ্যাকাউন্ট আছে সেটা দেখতে পারবেন। সেখানে ক্লিক করলে আপনি সঠিক ব্যাংকের নামগুলো ওখান থেকে কপি করে রাখতে পারেন। এই যে সব কিছু লেখা আছে ব্যাংকের ডিটেলস, এখান থেকে কপি করে ব্যাংকের নামগুলো ওখানে বসিয়ে দেবেন। তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই সুইফট কোডটা পাবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, সঠিক নামটা বের করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে, ভিডিওর নিচে লাইক বাটনে লাইক করে দেবেন, কমেন্টের মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে ধরুন কোনো ভিডিও চাইলে বা আপলোড করলে সেটা সবার আগে আপনার মোবাইল চলে যাবে। তো বন্ধু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।